নমস্কার বন্ধুরা, রেশমিস কিচেন রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো সরষে ইলিশ। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে এই পদটি বানানোর জন্য। আমরা নিয়েছি 4 পিস ইলিশ মাছ। আপনারা প্রয়োজন মতো মাছের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। নিয়েছি কয়েকটা কাজু বাদাম, হলুদ গুঁড়ো, গোটা সরষে, কিছু পরিমাণ পোস্ত, কয়েকটি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ চিনি, পরিমাণ মতো নুন আর একটা গোটা নারকেল কোড়ানো। প্রথমে মাছের পিসগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এরপর কাজু বাদাম, সর্ষে, পোস্ত এবং নারকেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, পেস্ট তৈরি করার সময় নারকেল কুড়ানোর অর্ধেকটা ইউজ করবেন আর বাকিটা রেখে দেবেন পরে গ্রেভিতে ব্যবহার করার জন্য। পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। একটি কড়াইতে 100 ml মতো তেল নিয়ে তাতে মাছের পিসগুলো ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে মাছগুলো অতিরিক্ত ভাজা না হয়ে যায়। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দেবো আমাদের তৈরি করা পেস্ট আর স্বাদমতো হলুদ এবং নুন। মিশ্রণটা কিছুক্ষণ নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেবো গ্রেভি তৈরি করার জন্য। গ্রেভিটা 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে মাছের পিসগুলো একে একে তাতে দিয়ে দেবো। গ্রেভিতে অ্যাড করে দেবো নারকেল কুড়ানোর বাকি অর্ধেকটা আর কড়াইটা ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মিডিয়াম আঁচে রাখার পর ঢাকা খুলে অল্প পরিমাণ চিনি দেবো যাতে টেস্টটা সামান্য ব্যালেন্স হয়ে যায়। ব্যাস, 4-5 মিনিটের মধ্যে রেডি আমাদের সরষে ইলিশ। যদিও ইলিশ খাওয়ার জন্য বাঙালির উপলক্ষ লাগে না, তবু রবিবার দুপুরে গরম ভাতের সঙ্গে এই সরষে ইলিশের স্বাদ যেন এক আলাদা মাত্রা পায়। আপনারাও বাড়িতে এই পদটি ট্রাই করুন আর আমাদের কমেন্টে জানান কেমন লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে এমনই একটি সহজ কিন্তু দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।